বছর পর টেস্ট ম্যাচ হচ্ছে কলকাতায়, তাই আমি চলে গেলাম দেখতে। ফার্স্টেই ট্রেন ধরে চলে এলাম হাওড়া স্টেশনে। দেখি তখন বাজে 8:30 আর খেলা শুরু 9:30। স্টেশন থেকে বেরিয়ে চলে গেলাম লঞ্চে, আর লঞ্চ থেকে বেরিয়ে চলে গেলাম স্টেডিয়ামের দিকে। আর আমার ছিল B1 ব্লক। আর গেটের সামনে গিয়ে দেখি বিশাল বড় লাইন, আর ভেতরে ঢুকে দেখি ইন্ডিয়া সাউথ আফ্রিকার লোগোতে হেভিভাবে সাজানো ছিল। আর উপরে যেতে দেখি খেলা শুরু হয়ে গেছে। একটা উইকেট পড়ে যেতেই নেমে গেল শুভমান গিল, আর আমিও সিটটা খুঁজে চলে গেলাম বসতে। আর খেলা তখন দারুণ হচ্ছিল, শুধু 4 আর 4, কিন্তু 4 মারতে গিয়ে হয়ে গেল গিলের চোট, আর গিল গেল বসে। তার বদলে চলে এলো ঋষভ পান্ত, আর সুন্দর আউট হতেই চলে এলো জাদেজা। কিছু সময় পরেই হয়ে গেল লাঞ্চ ব্রেক। নিচে গিয়ে দেখি এক কাপ কফি ছিল 50 টাকা, আর একটা পিৎজা 200 টাকা। একটা পিৎজা নিয়ে নিলাম, কারণ কিছু একটা খেতেই হবে। আইসক্রিম নিয়ে ওপরে এসে দেখি খেলা শুরু হয়ে গেছে। দেখলাম 11 রান মতো বাকি ছিল ডে 1-এর টার্গেট পূরণ করতে। অবশেষে হয়ে গেল অলডাউন। সাউথ আফ্রিকা চলে এলো ব্যাটিংয়ে, আর বুমরার বল ভাই দারুণ হচ্ছিল। খেলার বাকি ছিল আর কিছু ঘন্টা, তাই আমি চলে গেলাম অন্য ব্লকে ঘুরতে। দেখি সিরাজ ভাই আমাদের চিয়ার আপ করছে। তার মাঝেই হয়ে গেল টি ব্রেক, আর টিম ইন্ডিয়া যেখানে বসেছিল সেখানে গিয়ে ভিডিও করছিলাম, কিন্তু কেউই কোনো রেসপন্স দিচ্ছিল না। কিন্তু মোহাম্মদ সিরাজ আবার রেসপন্স করলো, আর ব্রেক শেষ হতেই আবার নেমে গেল মাঠে। আম্পায়ার বললো ডে 2 স্টাম্পস হবে। আমি ডে 3 বাড়িতেই দেখি। তোমরা আরও নিউজ জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবো।